বন্ধুরা, আমার রুমের অবস্থা এখন একদম নাজেহাল অবস্থা। দেখতেই পাচ্ছেন যে আমি আমার লাগেজ বের করে নিয়েছি, সামনেও একটা লাগেজ রাখা আছে। আর হচ্ছে ড্রেসগুলো আমি এখন এগুলো সব আমার টেইলার থেকে নিয়ে এসেছি, যে এগুলো সব কিছুই আমি আসলে প্যাকিং করব। আর আজকে সেই স্পেশাল প্যাকিংয়ের রিজনটা হচ্ছে আমি ট্যুরে যাচ্ছি, আর সেটা কোথায় যাচ্ছি সেটা আপনাদের জন্যই সারপ্রাইজ থাকবে। আর আমি অবশ্যই খুব তাড়াতাড়ি রিভিল করব যে আমি কোথায় যাচ্ছি। নেক্সট ব্লগে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আপনাদের সবাইকে আমার ব্লগগুলো দেখতে হবে। আর সামনে খুব সুন্দর এক্সাইটিং ভিডিও আসছে আপনাদের মাঝে, আমি শেয়ার করব। আপনারা সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি আপনাদের মাঝে যাই শেয়ার করি না কেন, যেটা আপনাদের কাছে সেটা কেমন লাগে, ভালো লাগলেও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খারাপ লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আমি যাচ্ছি যে 3-4 দিনের জন্য ট্যুরে মূলত। সো 4 দিনের জন্য আমি বেশ কিছু ড্রেস সিলেক্ট করে নিয়েছি। আমি আসলে বেশি কিছু নিব না, আমার একটা ট্রলি ব্যাগে যা আটে আমি শুধুমাত্র সেটাই নেওয়ার চেষ্টা করব। কিন্তু তারপরেও ট্যুরে গেলে হয় কি, আমি এত বেশি ড্রেস নিয়ে যাই, পরে দেখা যায় যে ড্রেসগুলো পরে আমি শেষ করতে পারি না, আর ড্রেস না পরেই আমার আবার সেই ড্রেসগুলো নিয়ে রিটার্ন আসতে হয়। তো এবার ভেবেছি যে না, এরকম কিছুই করব না, খুবই সিলেক্টিভ ড্রেস আমি চুজ করে নিয়ে এসেছি, সেগুলোই নিয়ে যাব। আর কি কি প্যাক করি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর যেহেতু আমি মূলত যাচ্ছি হচ্ছে আমার আম্মুর ফ্যামিলির সাথে, আমার ইনলসদের মধ্যে কেউই যাচ্ছে না আমার সাথে। তো আম্মুদের বাসায় আমি গতকালকেই চলে যাব, আর পরশুদিন মূলত হচ্ছে আমাদের ট্রিপটা, আমরা রওনা দিব পরশুদিন, কিন্তু কালকেই আমি আমার আম্মুর বাসায় চলে যাব। তো যেহেতু হাতে সময় বেশি নেই, তাই ভাবলাম আজকে রাতেই আমি আমার প্যাকিংটা একদম সেরে ফেলবো, যেন কালকে আর আমার কোনো কাজ না থাকে। তো আপনারা সবাই ফুল ব্লগটি দেখবেন এবং আমি কী নিয়ে যাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমার একটা লাগেজ অলরেডি প্যাক হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আমি বলেছিলাম যে আমি একটা লাগেজের বেশি নিব না, কিন্তু আমার একাই 2টা লাগেজ হয়ে গিয়েছে। যে আমি একটা আসলে এটার মধ্যে আমি আমার সব কিছু নিয়ে গিয়েছি, আর একটা আমি এক্সট্রা লাগেজ নিয়ে যাচ্ছি। যদি আমি সেখান থেকে কোনো কিছু শপিং করি তাহলে আমি এটার মধ্যে করে নিয়ে আসতে পারবো। এই চিন্তাভাবনা করে এই 2টাতেই আমি মার্চ করে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে ভাবছি যে কিছু শাড়িও যদি আমি ওখানে গিয়ে পরি। আমার আলমারিতে খুলে দেখলাম যে আমার শাড়ির কালেকশনগুলো দেখছিলাম যেখান থেকে কোন শাড়িটা নেওয়া যায়, বাট আমার কাছে মনে হচ্ছে এখান থেকে কোনো শাড়ি আসলে যাবে না। এটা একটা হ্যান্ড পেইন্টেড শাড়ি, এটা যদিও যেতেও পারে, কিন্তু মনে হচ্ছে না আমি এটা নিয়ে যাব। আর আমার ইচ্ছা নাই আসলে শাড়ি ক্যারি করার। আর যদিও আমি অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি এই কয়েকদিনে, এর জন্য আমি শাড়ি একদমই পরবো না। তবে আমার বোনেরা শাড়ি পরবে, ওরা বলেছে ওরা শাড়ি পরবে, কিন্তু আমি শাড়ি পরছি না। মোটামুটি লাগেজ একটা আমি অলমোস্ট ভরে ফেলেছি। আর এখানে কিছু ড্রেস আছে যেগুলো এখন আমি আয়রন করব। আয়রন করার পরে এখানে সব কিছু বসাবো ড্রেসগুলো। চেষ্টা করব যেন এই ব্যাগটার মধ্যেই আমার সব কিছু কাভার হয়ে যায়। যদিও আমার টয়লেট্রিজ আরও অনেক কিছু বাকি আছে, তো যার জন্য আমি আর একটা এক্সট্রা ব্যাগ বের করে নিয়েছিলাম, যদি প্রয়োজন হয় তখন আমি সাথে এই ব্যাগটাও অ্যাড করব। আমার ইচ্ছা নেই এই ব্যাগটা অ্যাড করার, কিন্তু চেষ্টা করব যেন এটার মধ্যেই আমি সব কিছু নিয়ে নিতে পারি। তো দেখা যাক, আপনারা আমার সাথেই থাকেন যে আমি কি করি দেখতেই পাবেন। বাই দ্য ওয়ে, আজকে এই স্ট্যান্ডটা আমি কিনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এতদিন আসলে আমার ড্রেসিং টেবিলের এই পাশটা একদমই আনঅর্গানাইজড থাকতো। আর মোটামুটি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব পারফিউম ফ্রেক, তো দেখা যায় যে অনেকগুলো পারফিউম কালেকশন একসাথে রাখতে পারছিলাম না, তো দেখতে খুব অড লাগছিল। তো এর জন্য আমি আজকে এই জিনিসটা নিয়ে এসেছি। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটার প্রাইসটা খুবই রিজনেবল, বাট খুবই হেল্পফুল একটা জিনিস, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার ড্রেসিং টেবিলের সাথে অনেক সুন্দর মানিয়েছে। তো আমার যা আয়রন করার প্রয়োজন ছিল আমি একে একে করে আয়রনগুলো সেরে নিচ্ছিলাম, আর পাশেই শাশুড়ি মার সাথে কথা বলছি। তো ড্রেস আয়রন করতেছি মা। আমি জানেন তো কয়দিনের জন্য যাব, 4 দিনের জন্য। কোথায় যাব এটা এখনো বন্ধুরা জানে না, বলছি যে কালকে বলবো যে কোথায় যাই।
তো আপনি অনুমতি দিতেছেন আমি ঘুরতে যাওয়ার জন্য? আমার সাথে যাও, তারপর অনুমতি দিতেই হবে। আর আমি যখন না থাকবো তখন আমার কথা মনে পড়বে নাকি? অবশ্যই মনে পড়বে, কারণ ঘর ফাঁকা ফাঁকা হয়ে যায় না? আমি না থাকলে ঘর ফাঁকা হয়ে যায়। যাক, আপনি আপনার ছেলেদের সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ওষুধ টষুধ ঠিক মতো খায়েন। আর আমি আসলে তো ইনশাল্লাহ আমি সরাসরি মানে এয়ারপোর্ট থেকে এখানে চলে আসব। আমি আর আমার আম্মুর বাসায় যাব না, কালকে চলে যাব আম্মুর বাসায়। কালকে না, পরশু যাব ট্যুরে, কিন্তু কালকে চলে যাব, কালকেই চলে যাব। হ্যাঁ, কালকেই চলে যাব বাসায় দুপুরের বা বিকালের দিকে। আর আমি ইনশাল্লাহ রবিবারে যদি বেঁচে থাকি এয়ারপোর্ট থেকে সরাসরি আমি আপনার এখানে আসবো। তো আমার জন্য, হ্যাঁ, আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ সুস্থ মতো ফিরে আনতে পারে। ফিয়ামানিল্লাহ। তো আমার সব কিছু গোছানো ডান, আর এখন বাজে হচ্ছে বিকেল 4টা, আর আমি আমার আম্মুর বাসার উদ্দেশ্যে এখন বের হয়ে যাব। এতক্ষণ সময় মিলে মানে সব কিছু মনে করা ট্রাই করছিলাম, কোনো কিছু ভুলে যাইনি। তো সব সময় আমার মাথায় এরকম টেন্ডেন্সি কাজ করে যে যদি আমি কোথাও বাইরে যাই বা কোথাও যদি আমার কোনো লম্বা ট্যুর থাকে, আমি ট্রাই করি আমার ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো সব কিছুই ক্যারি করার, যেমন ফোনের চার্জার থেকে নিয়ে সব কিছু, এগুলো যেন আমি কখনো না ভুলি। সো এই জিনিসগুলো আমি আবারও ফাইনালভাবে রিচেক করে নিলাম। রিচেক করার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। তো এখন শাশুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাব। যদিও বাসায় আর কেউ নেই, আর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, দেবরও অফিসে চলে গেছে, তো বিদায় নেওয়ার মতো আর কেউ নেই, শুধুমাত্র শাশুড়ি মাই আছে। শাশুড়ি মার কাছ থেকে গুড বাই বলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা মা, তো গেলাম, আল্লাহ ভরসা, দোয়া করেন যেন সুস্থ মতো পৌঁছাইতে পারি। সাবধানে যাই, ফিয়ামানিল্লাহ। নামাজ কালাম পড়লো ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা তো অবশ্যই থাকবো না। হ্যাঁ, পৌঁছাতে আমি ফোন দেবো, আর আপনিও আমাদের ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে মা, তো আল্লাহ হাফেজ। বাসায় ফিরেই সাথে সাথে ইফতার করতে বসে গিয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমি মানে সময় করে আসতে পারি নাই। আমার একদম এন্ড টাইমে আসা লেগেছে। আমি একদম বাসার লিফটের দিকে উঠেছি আর তখনই আজান দেওয়া শুরু হয়েছে, তাই আর তেমন কোনো কিছুই শ্যুট করতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আমার আম্মুর বাসায় আছি। তো আম্মুর বাসায় থেকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা অবশ্য গেস করতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি, অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে আমি কোথায় যাচ্ছি। আপনাদের কাছে কি মনে হয় আমি কোথায় যাব ট্যুরে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক, ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।